ভাইরে কি অরাজক মৃত্যু আপনারা দেখতে পাচ্ছেন। এত ভয়াবহ মৃত্যু কিন্তু আমি দেখি নাই, এত ভয়াবহ অ্যাক্সিডেন্ট। আর এই অ্যাক্সিডেন্টটা বেশি সময়ের নয়, এই অ্যাক্সিডেন্টটা আজকে সকাল 11টা থেকে 11:30টার মধ্যে এই ঘটনাটা ঘটেছে গারোডুবিতে। গারোডুবিতে যখন তুফান আসে, যখন শুধু গারোডুবিতে নয়, আজকে সবাই জানেন যে আকস্মিক একটা তুফান যখন আসলো হঠাৎ 10:30 থেকে 11:30টার মধ্যে যে একটা তুফান আসলো, সেই তুফানে আজকে একটি শিশুর জীবন নিল, তার সাথে একটি দাদার জীবন, এবং আরেকজন আহত হয়ে আছে হাসপাতালে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ভয়াবহ কাণ্ড। আর এই ভয়াবহ কাণ্ড আজকের সকালের ঘটনা। আজকে সকালে গারোডুবিতে এই ঘটনা ঘটেছে, যখন তুফান হয়েছিল সেই তুফানের সময় এই ঘটনাটা ঘটেছে। আর এই ঘটনার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারালের গাঁও থেকে দাদা আর নাতি ভারালের গাঁয়ে সাগাই খাইতে যায়, এবং সাগাই বাড়ি থেকে আসার সময় তুফানের তালে পড়ে, এবং সেই তুফানের তালে পড়েই যে গারোডুবিতে যে মাদ্রাসার এরিয়াতে একটা পাহাড়ের গাছ ছিল, সেই পাহাড়ের গাছের তলে পড়ে তাদেরকে জীবন দিতে হয়। শুধু জীবন দেওয়াই নয়, বাচ্চাটার আপনারা দেখতে পাচ্ছেন যে পেটের যে ভুঁড়ি আছে সেই ভুঁড়ি বাহির হয়ে এসেছে, যে কলজা মাটিয়া যেগুলো আছে সবগুলো বাহির হয়ে এসেছে। আমি তো ভিডিও দেখার পর একেবারেই আমি এত দুর্বল হয়ে গিয়েছিলাম, সেটা আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো। আর এত যে মানে ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট বলতে গেলে, সেই 3জন মানুষ যখন বাইক দিয়ে আসে, আর বাইক দিয়ে তাদের বাড়ি ছিল গারোডুবি যে এলপি স্কুল আছে, তাদের এই এলপি স্কুলের নিয়ারে সেই তাদের বাড়ি ছিল। আর হয়তো 100 মিটার বা 200-150 মিটার গেলেই তাদের বাড়ি পেত, তার আগেই তাদের জীবন দিতে হলো সেই তুফানে পড়ে। আর সেই মানুষটা আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল হাকিম কাজী নাম বলে জানা গিয়েছে। তার বয়স প্রায় 60 থেকে 65 বছর হবে, এবং আরেকটি যে টিনেজ ছিল তার বয়স প্রায় 13 থেকে 14 বছর হবে, এবং যে শিশুটি যার ভুঁড়ি বাহির হয়ে গেছে, যার কলজা মাটিয়া বাহির হয়ে গেছে, তার বয়স কিন্তু 4 থেকে 5 বছর বয়স হবে। তো এই যে আকস্মিক ঘটনা, এই যে দুর্ঘটনা, আসলে তুফানের যদি হয়তো না আসতো, হয়তো আজকে তাদের এই মৃত্যু হতো না। আজ তুফান আসার কারণে সেই পাহাড়ের গাছটা পড়ে তাদের জীবন দিতে হলো। পাহাড়ের গাছেরও আরও একটা ঘটনা আছে। কিছু মানুষ বলছে যে পাহাড়ের গাছটা 2-3 দিন আগে কেটেছিল, কাটার পর মেশিন নষ্ট হয়ে গিয়েছিল। হাফ পাহাড়ের গাছ কাটা হয়েছিল আর হাফ কাটা হয় নাই। যখন পাহাড়ের গাছটাকে তারা হাফ কেটে ফেলাইতে চেয়েছিল, গাছটাকে ফেলাইতে পারে নাই। আর আজকে সেই গাছটা তুফান আসার সঙ্গে সঙ্গে বাতাস এসে যখন তারা দাদা নাতি গাড়ি নিয়ে যে গাছের তল দিয়ে যখন চলে যেতে চায়, সেই সময় গাছ এসে তাদের উপরে পড়ে যায়, এবং উপরে পড়ার পর তাদের এই রকম আকস্মিক ঘটনা, আকস্মিক মৃত্যু হলো। আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সেই ভয়াবহ আজকের যে কাণ্ড, আজকের যে অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্টে মানুষকে জীবন দিতে হয়েছে। তো এটাকে নিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট কি করবে সেটা আসলে জানি না। তবে যে ঘটনা হয়েছে এটাকে নিয়ে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টকে ভালোভাবে দেখা দরকার, এবং ভালোভাবে যে মানুষগুলো যেভাবে জীবন দিল, যেভাবে দুনিয়া ছেড়ে চলে গেল, তে সেই গাছ পড়ে তাদের তুফানের কারণে গাছ পড়লো, এবং সেই গাছ পড়ার পর তাদের মৃত্যু হলো, সেটা আসলে কিন্তু তাদের ফ্যামিলির জন্য খুবই দুঃখজনক, এবং এটা আসলে সমাজের জন্য এত দুঃখজনক আমি আর কি বলবো। সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন যে একটা 4 থেকে 5 বছরের শিশুর মৃত্যু এইভাবে হলো, সেটা কম দুঃখর কথা না, এটা আসলেই বহুত বড় দুঃখর ব্যাপার। তো আপনারা দেখতে পাচ্ছেন জাটাই মিডিয়া নেটওয়ার্ক। ভিডিওটা ভালো লাগুক বা না লাগুক, সবাই শেয়ার করবেন, যাতে তুফান আসার সময়, তুফান যখন হবে, সেই তুফানের সময় মানুষ যাতে একটু নিরাপদ থাকার চেষ্টা করে, মানুষ যাতে সেই তুফানকে দেখে ভয় পায়, এবং সেই তুফানের সময় মানুষ যাতে ঘর থেকে বাহির না হয় সেটাও দেখতে হবে। এবং যেভাবে যে
ঘটনাগুলো যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, যে গাছ কাটার পর বা অর্ধা কেটে থুয়েছিল, অর্ধা কাটা হয়েছিল এবং অর্ধা কাটা হয় নাই, সেগুলোও কিন্তু আসলে মানুষকে দেখা দরকার। এবং ভালোভাবে গাছ কাটলেও কিন্তু সেটাকে পুরোভাবে কাটা ছিঁড়ে করে রাখা দরকার। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ডেটা মিডিয়া নেটওয়ার্ক। থ্যাংক ইউ, খুদা হাফেজ।